আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার প্রশ্ন হচ্ছে চুরি বলতে কি বোঝো। চুরি কি কি সত্য আবশ্যক, দ্বন্দ্ববিধি আইনে চুরি সংক্রান্ত যে সকল ধারা রয়েছে সেগুলো কখন প্রয়োগযোগ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বন্দ্ববিধি আইনে ৩৭৮ ধারা মোতাবেক যে কোনো অস্থাবক সম্পত্তি কোনো ব্যক্তির হেফাজত হতে বিনা অনুমতিতে অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ করার জন্য যে এক স্থান থেকে অন্য স্থান করাই নামেই চুরি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকবার বলতেছি, দ্বন্দ্ববিধি আইনে ৩৭৮ ধারা মোতাবেক কোনো অস্থাবক সম্পত্তি কোনো ব্যক্তির হেফাজত হতে বিনা অনুমতিতে অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ সংক্রান্ত এক স্থান থেকে অন্য স্থান করার নামেই চুরি। চুরির ৫টা শর্ত রয়েছে। ১ নম্বর শর্ত হচ্ছে মালিকের দখলমুক্ত সম্পত্তি হতে হবে, মানুষের দখলমুক্ত সম্পত্তি হতে হবে, মালিকের সম্পত্তি ব্যতিরেকে হতে হবে, অস্থাবর সম্পত্তি হতে হবে, দ্রব্যটি নেওয়ার পিছনে অসৎ উদ্দেশ্য থাকতে হবে, দ্রব্যটি অপসারণযোগ্য হতে হবে। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আরেকবার বলতেছি, মালিকের দখলমুক্ত সম্পত্তি হতে হবে, মালিকের সম্পত্তি ব্যতিরেকে হতে হবে, অস্থাবর সম্পত্তি হিসেবে দ্রব্যটি নেওয়ার পিছনে অসৎ উদ্দেশ্য থাকতে হবে, দ্রব্যটি অপসারণযোগ্য হতে হবে। তাহলে এই ৫টা শর্ত। তাহলে চুরি সংক্রান্ত যেসব ধারা রয়েছে সেগুলো, তাহলে দ্বন্দ্ববিধি আইনের ৩৭৮ ধারা মোতাবেক চুরির সংখ্যা এবং শর্তগুলি দেওয়া হয়েছে। দ্বন্দ্ববিধি আইনের ৩৭৯ ধারা মোতাবেক চুরির শাস্তি বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি চুরি করে সে বর্ণনায় কারাদণ্ডের মেয়াদ ৩ বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড হতে পারে। দ্বন্দ্ববিধি আইনের ৩৮০ ধারা মোতাবেক বাসগৃহতে চুরির শাস্তি বর্ণনা করা হয়েছে, যার মেয়াদ ৭ বছর কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। দ্বন্দ্ববিধি আইনের ৩৮১ ধারা মোতাবেক কেরানি কিংবা চাকর কর্তৃক মনিবের সম্পত্তি চুরির বর্ণনা দেওয়া হয়েছে, যার শাস্তি ৭ বছর পর্যন্ত দেওয়া হয়েছে বা তদপদ্ধতি হতে পারে। দ্বন্দ্ববিধি আইনের ১৮২ ধারা মোতাবেক চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটনার শাস্তি বর্ণনা করা হয়েছে, যার মেয়াদ ১০ বছর সশ্রম কারাদণ্ড বা তদুপরি হতে পারে। এছাড়া দ্বন্দ্ববিধি আইনের ৩৫৬ ধারা মোতাবেক কোনো ব্যক্তি কর্তৃক চুরি করার উদ্দেশ্যে আক্রমণ করলে ২ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বিধান রয়েছে। দ্বন্দ্ববিধি আইনের ৩৬৯ ধারা মোতাবেক দেহ বরণ চুরি করার অভিযোগে ১০ বছরের কম শিশুকে অপহরণ করলে ৭ বছরের কারাদণ্ড বা তার বিধান রয়েছে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আরেকবার বলতেছি, দ্বন্দ্ববিধি আইনের ৩৭৮ ধারা মোতাবেক কোনো অস্থাবর সম্পত্তি কোনো ব্যক্তির হেফাজত হতে বিনা অনুমতিতে অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার নামেই চুরি। তাহলে চুরির শর্ত ৫টা। মালিকের দখলভুক্ত সম্পত্তি হতে হবে, মালিকের সম্পত্তি ব্যতিরেকে হতে হবে, অস্থাবর সম্পত্তি হতে হবে, দ্রব্যটি নেওয়ার পিছনে অসৎ উদ্দেশ্য থাকতে হবে, দ্রব্যটি অপসারণযোগ্য হতে হবে। চুরি সংক্রান্ত যেসব ধারা রয়েছে তাহলে ৩৭৮ ধারায় চুরির সত্য এবং সংজ্ঞা প্রদান করা হয়েছে। ৩৭৯ ধারা মোতাবেক চুরির শাস্তি বর্ণনা করা হয়েছে, যার শাস্তি ৩ বছর সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। দ্বন্দ্ববিধি আইনের ৩৮০ ধারা মোতাবেক বাসগৃহতে চুরির শাস্তি বর্ণনা করা হয়েছে, যার মেয়াদ ৭ বছর। দ্বন্দ্ববিধি আইনের ৩৮১ ধারা মোতাবেক চাকর কর্তৃক মনিবের সম্পত্তি দখলভুক্ত শাস্তি বর্ণনা করা হয়েছে, যার মেয়াদ ৭ বছর। দ্বন্দ্ববিধি আইনের ৩৮২ ধারা মোতাবেক চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটালে শাস্তির বর্ণনা করা হয়েছে, যার মেয়াদ ১০ বছর। এছাড়াও দ্বন্দ্ববিধি আইনের ৩৫৬ ধারা মোতাবেক চুরি করার উদ্দেশ্যে আক্রমণ করলে ২ বছর সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। দ্বন্দ্ববিধি আইনের ৩৬৯ ধারা মোতাবেক চুরি করার উদ্দেশ্যে কোনো শিশুকে অপহরণ করলে তার সাজা ১০ বছর বা ৭ বছর বা তদুপরি হতে পারে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালাম।